আমি আর কিছু খুঁজতে যাব না, আর কিছু বইতেও পারবো না, আমি আর পারছি না। এটা আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে একটা। ডেরিয়াস একটা নীল ব্যারেল নিয়ে আসছে। আমার মনে হয় নোলানের সাহায্য দরকার। ওকে দেখে ভালো লাগছে। আমি তোমাকে হেল্প করছি, দাঁড়াও এক্ষুনি হেল্প করছি। একটু রিল্যাক্স করো, জল, অজ্ঞান হয়ে যেও না। আমার জল খাও খাও খাও, ভালো করে জল খাও। সত্যি বলতে ও একটা ব্যারেল আর একটা রাডার নিয়ে ফিরে এসেছে, তাই কষ্টটা সার্থক। হয়তো আমরা সত্যি এটা করতে পারবো। নোলান, নোলান, এই মুহূর্তে এসে আমরা বুঝতে পারলাম সফল হওয়ার জন্য আমাদের সবাইকে একসাথেই কাজ করতে হবে। ইতিমধ্যেই আমাদের জল অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে, তাই আমরা আর বেশি দিন এখানে থাকতে পারবো না। আর যেহেতু আমরা শেষ ব্যারেলটাও পেয়ে গেছি, তাই এখন সত্যি কাজ শুরু করার সময় হয়েছে। সব ব্যারেল এখন ফ্রেমের সাথে শক্ত করে লাগানো হয়েছে। এইগুলি আমাদের ভাসিয়ে রাখতে সাহায্য করবে। আশা করছি এগুলো আর কোথাও যাবে না। আশা করি, মানে যদি কোথাও যাই তাহলে আমরা ডুবে যাব, আবার প্রথম থেকে সব বানাতে হবে। যাই হোক, এগুলো শেষ, এখন সময় ক্রস বিমগুলো লাগানোর। এই ধরনের গিটগুলোই আমরা 17টা বিমে ব্যবহার করব, আর আমাদের এটা দুই পাশেই করতে হবে। এটা তো ভেঙে ফেললে। সমুদ্রে পাড়ি দিতে এই দড়িটার উপর আমরা ভরসা করছিলাম। ভাবুন তাহলে। আমরা এখন একটা জটিল সময়তে আছি। সামনে দুটো পথ আছে। আমরা চাইলে কাজ চালিয়ে যেতে পারি এভাবেই, অথবা সমুদ্রে নামার পর ভেঙে গেলে সব শেষ, অথবা আমরা একটু ব্রেক নিয়ে এটাকে জলে নামাতে পারি আর এগুলোর আগে দেখে নিতে পারি এটা ভাসে কিনা। চলো দেখা যাক কি হয়। চলো যাওয়া যাক। চলো তবে। ঠিক আছে, এই দ্বীপে এতগুলো দিন থাকার পর অবশেষে সেই মুহূর্ত এসে গেছে। চলো, এই গিটগুলোকে ভরসা করতেই হবে। আমরা নিজেদেরকে ওই দ্বীপের দিকে এগিয়ে নিয়ে যাই। এটা ভেঙে ফেললে। আমি কোনো জাহাজ বানাই না বা ওরকম কিছু, শুধু নিজের মতো চেষ্টা করি। এটা ভাসছে। এটা ভেসেছে। Yes! নৌকাটা সত্যিই ভাসছে। আমরা ফ্লোট টেস্ট পাস করেছি, এটা দারুণ। এবার কল্পনা করো এটার উপর একটা মেঝেও থাকবে, পাল থাকবে, আর অবশ্যই থাকবে কিছু হাল আর তারও। গাইস, আমরা দারুণ ভাবে এগোতে পারবো। আমরা সত্যি ওই দ্বীপে যাচ্ছি। এই পুরো ভিডিওতেই প্রথমবার আমার মনে হচ্ছে যে এটা সত্যি সম্ভব। আমাদের চ্যানেলে আমরা অনেক বড় বড় ভিডিও করি, বিশাল জমকালো সেট বানাই, অনেক অনেক প্রতিযোগী আনি, এছাড়া আমরা কোটি কোটি টাকার পুরস্কারও দিই। কিন্তু সত্যি কথা বলতে কি, মাঝে মাঝে চারজন বন্ধুর সাথে একটা দ্বীপে আটকে গিয়ে নৌকো বানানোটাও দারুণ লাগে। এখানে সত্যি খুব গরম, অনেক পোকা। সত্যি বলতে এটা অন্য ভিডিওর থেকে অনেকটাই কঠিন। আমাকে ভুল বুঝো না, জানি এটা সহজ নয়, তবে বন্ধুদের সাথে সময় কাটানোর মধ্যে একটা বেশ মজা আছে। আমরা আগে প্রায় এমন ভিডিও করতাম, জানি না কেন বন্ধ হয়ে গেছিল, কিন্তু আমি এটা করে খুব মজা পাচ্ছি। আমার মনে হয় যদি কাল আমরা ভালোভাবে কাজ করতে পারি তাহলে দিনের শেষে একটা নৌকা বানিয়ে ফেলতে পারবো। আর পরশু যদি স্রোত ঠিক থাকে তাহলে আমরা এই দ্বীপের দিকে যাত্রা শুরু করব। কিন্তু যেমনটা তোমরা দেখছো, আমাদের এই ধাঁধার একটা গুরুত্বপূর্ণ অংশ এখনো বাকি। আমাদের কাছে এখন একটা র্যাফট আছে, যেটা সেলবোট নয়। মূলত আমাদের এমন কিছু বানাতে হবে যা বাতাসকে কাজে লাগিয়ে আমাদের সমুদ্র পাড়ি দিতে সাহায্য করবে। তাই আজ আমরা পাল বানাবো আর এখান থেকে বের হব। খাবার জল কমে আসছে, নোলানের অবস্থাও ভালো না। ওর শরীরে পোকামাকড়ের কামড়গুলো আমার একটু চিন্তায় ফেলছে। আমার শুধু হাতগুলোতেই 60খানার ওপর পোকার কামড় রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, সত্যি বলছি, আমরা যদি এখান থেকে কাল না বেরোতে পারি তাহলে জানি না কতক্ষণ টিকবো। কাজটা এবার শেষ করবই, কাল আমাদের বেরোতেই হবে। আমরা ব্যর্থ হলাম, আমরা প্লাস্টিক গলাতে পারিনি। মানে জল তো সত্যি ফুটছিল, তার মানে তো প্লাস্টিকও গলে যাবার কথা ছিল, তাই না? আমি তো এইভাবেই নুডলস বানাই। এই জন্যই তোমরা মার্ক রোবারের ভিডিওগুলো দেখো, আমাদেরগুলো না। হ্যাঁ। তোমরা একটা দ্বীপে একদল বোকা লোকের কষ্ট দেখতে কি এসেছো। বললে তুমি? তুমি জানো স্কেগের কি কাজ? এটা বোটকে সোজা চলতে সাহায্য করে, এমনকি এটা নিজে না চাইলেও। পারফেক্ট। আমার একটা নতুন আইডিয়া আছে চ্যানেলার, দেখছো তো? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ঠিক আছে, এটাকে এক পাশে একটু ঘোরাও। আচ্ছা এইভাবে। ও ঠিক আছে, আমরা ওটাকে ভালো করে বেঁধে দেবো। বুঝেছেন নিশ্চয়ই। এটা শুধু একটা প্রোটোটাইপ, দেখা যাক কাজ করে কিনা। আমাদের দাঁতটা পতাকার মতো লাগছে, দেখতে খারাপ লাগছে। আমরা ওটা শক্ত করে বেঁধে দেবো। ও হ্যাঁ, এরকম আমরা চারটে বানিয়েছি। এবার আমরা বইটা এরকম ভাবে চালিয়ে এগোবো। আমার কাঁধ ইতিমধ্যেই ব্যথা করছে, আর আমাদের হয়তো ঘন্টার পর ঘন্টা এটা করতে হবে। আমার খুব পাতলা কিন্তু মজবুত বাঁশ দরকার। এটাই আপাতত হবে আমাদের পাল। ক্র্যাব সেল, এটা অনেকটা পুরনো পলিনেশিয়ানদের মতো। ঠিক আছে, হেজ মাছ তুলে পাল বেঁধে দেবার পর এবার সময় হলো পালের কবজার জন্য একটি ফুটো করা। এটা ব্যর্থ হলে পুরো পালটাই ভেঙে পড়বে। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যাঁ। আর এভাবেই আমরা সবাই এক একটা কাজ নিলাম এবং বিচে আমরা সবাই দারুণ কাজ করতে লাগলাম। শার্টটা একটু কেটে নিচ্ছি। থ্যাংক ইউ। আমি স্কেকগুলো নিয়ে কাজ করছি। আমি আশা করছি এই পালটা কাজ করবে। এটা প্রায় লাগানো শেষ হয়ে গেছে। এই দড়িটা একেবারে আটকে গেছে, জানি না আমরা এটা করতে পারবো কিনা। এই নৌকা তৈরির শেষ অংশটাই ঠিক করে দেবে যে আমরা কাল ওই দ্বীপে যেতে পারবো কিনা, কারণ
অমাবস্যার কারণে এখন প্রচন্ড জোয়ার ভাটা হচ্ছে। আমরা যদি ভাটার সময় রওনা দিই তবে তা আমাদের সরাসরি ওই দ্বীপের দিকে ঠেলে নিয়ে যাবে। সময়টা একদম পারফেক্ট। আমরা যদি আজ এটা শেষ করতে পারি তবে কালকের দিনটা একদম পারফেক্ট হবে। জোয়ার আসতে তখনও 12 ঘন্টারও কম সময় বাকি, আর এখন সময় এসেছে পাল বসানো। হ্যাঁ, Yes! এটা কি? এই তো হাওয়া দিচ্ছে ওরগুলো এটা দিয়ে কাজ হয়ে যাবে। এটা বেশ ভালোই হয়েছে। সব তৈরি। বাতাস এই পালে লাগবে আর আমাদের সামনের দিকে ঠেলে দেবে, কিন্তু যদি বাতাসের দিক পছন্দ না হয় তাহলে এই দড়িটা টানলেই হবে। বুম, পালটা বন্ধ হয়ে যাবে। খুব ভালো। আর একটু পরে অন্ধকার হয়ে যাবে, আর অন্ধকার নামার আগে যা যা কাজ আছে তার জন্য 1.5 ঘন্টা আমাদের হাতে সময় আছে। আর আমরা রাত পর্যন্ত ঘন্টার পর ঘন্টা কাজ করতে থাকলাম, যতক্ষণ না আমরা পুরোপুরি ক্লান্ত হয়ে পড়লাম। এখন প্রায় মাঝরাত। সবাই আপডেট দাও। চ্যান্ডলার, তুমি কি বানাচ্ছো? আমি নিজেই জানি না এটা কি যেন বলে। আমার মনে হয় না কারোর মাথা এখন ঠিকঠাক কাজ করছে। আমি কি একটা রাডার বানাচ্ছি? এতক্ষণে আমরা ঘুমিয়ে পড়ি। মনে হচ্ছে রাডারই বানাচ্ছি। হ্যাঁ, আমি এই করারটা ইউজ করবো। তুমি ঠিক আছো? কাজ শেষ। আর এটাই ছিল শেষ। এই পর্যায়ে আমরা এই দ্বীপ থেকে একবারের মতো মুক্তি পাওয়ার জন্য দলগতভাবে যা যা করা দরকার ছিল সবই করে ফেলেছি। রাতে ঘুমানোর সময় আমার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, এই দ্বীপ ছেড়ে বাড়ি ফেরা, আমার পরিবারকে আবার দেখা। কিন্তু সেখানে পৌঁছানোর একটাই উপায়, এই অস্থায়ী নৌকায় করে এই বিপজ্জনক সমুদ্র পার হওয়া। আর আজকে আমাদের সবার ভাগ্য নির্ভর করছে প্রকৃতির ওপর। আজকের দিন শেষ হবার আগেই আমরা ওই দ্বীপে থাকব, আর প্রকৃতির সাথে লড়াই করতে আমাদের সম্বল এই পালতোলা নৌকা, আর তার সাথে আমাদের সকলের একতা। চলো সমুদ্রটা দেখো। অবশেষে এটা সত্যি হতে চলেছে ভাই। আমার তো বিশ্বাসই হচ্ছে না। 1 সপ্তাহ পরিশ্রমের পর এই জিনিসটাই আমরা বানাতে পেরেছি। এবার তাহলে সময় হয়ে গেছে আমরা যাত্রা শুরু করে ওই দ্বীপে পৌঁছানোর আগে, বা টাইটানিকের মতো প্রশান্ত মহাসাগরের মাঝখানে হারিয়ে যাবার আগে। টাইটানিক আটলান্টিকে ছিল। তুমি সব নষ্ট করে দিলে। আমি ততক্ষণ তোমাদের টাইপলেস সম্পর্কে একটু বলি। এটা একটা স্মার্ট ভয়েস কিবোর্ড যা তোমার কথাকে সব অ্যাপে সুন্দরভাবে লেখায় পরিণত করে। আর যেহেতু আমরা হয়তো সমুদ্রে ডুবেও যেতে পারি, আমাদের তারেককে একটি মেসেজ পাঠানো উচিত। তারেক, আমরা একটা দ্বীপে যাওয়ার জন্য পাল তুলছি। যদি না পৌঁছাই, আই হেট ইউ। হ্যাঁ, এটাই। টাইপলেসকে ধন্যবাদ। এটা মেসেজটা অনুবাদ করে অপ্রয়োজনীয় শব্দগুলোকে বাদ দিচ্ছে আর বাক্যটা ঠিক করে দিচ্ছে। হ্যাঁ, ভালোই তো। আমি তো অনেক বাজে কথা বলি। তুমি করতেই পারো। তারেক, আমি চ্যান্ডলার বলছি। তুমি কোথায়? আমাদের তোমার সাহায্য দরকার ছিল। দেখলে, সব আর বাড়তি শব্দ চলে গেছে। ও, সত্যি গেছে। আর পাংচুয়েশন একদম ঠিক। তারেক, আমি এখন টাইপলেস দিয়ে তোমাকে মেসেজ করছি। এটা iOS, অ্যান্ড্রয়েড, ম্যাক আর উইন্ডোজ সব প্ল্যাটফর্মে পাওয়া যায়। এটা অপ্রয়োজনীয় শব্দ বাদ দেয়, বাক্য ঠিক করে দেয়, আর টাইপিং 4 গুণ দ্রুত করে দেয়। এই কিউআর কোড স্ক্যান করো আর টাইপলেস দিয়ে টাইপিংকে বিদায় জানাও। ঠিক আছে, কে কে প্রস্তুত এই দ্বীপ থেকে বের হওয়ার জন্য? যখন ক্লান্ত হয়ে পড়বে তখন কি করবে? প্যাডলিং করব, আরো বেশি ক্লান্ত হলে তখন কি করবে? প্যাডলিং করব, যখন থামতে ইচ্ছে করবে তখন তোমরা কি করবে? প্যাডলিং করব। 3 বললে প্যাডেল বলবে। 1 2 3 প্যাডেল। আমার তো প্যাডেল নেই। এসে গেছে সেই মুহূর্ত। ঠিক আছে, এখন আর ফিরে যাবার উপায় নেই। যা করার এখনই করো, স্রোত ভালো আছে। ভাই স্রোত পুরো টেনে নিয়ে যাচ্ছে। প্যাডেল রেডি করো। গায়ের সব শক্তি দিয়ে প্যাডেল করো। চালাও চালাও চালাও, তাড়াতাড়ি, এটা পার হতে হবে। ডান দিকটা একটু বেশি আমি চালাও। করছি। ডান দিকটা বেশি চালাও। ভালো নোলান, নয়, তুমি এটা কিভাবে কাজ করছো? প্যাডেল করতে থাকো। হেইয়ো! 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 শেষই হবে না। চলো, আমরা ওই দ্বীপে পৌঁছাবো, নয়তো মরবো। জোয়ার আমাদের সাহায্য করছে। আমরা ঠিক পৌঁছে যাব। একটা রিদম খুঁজে নাও, দেখবে আমরা তীরে পৌঁছে গেছি। কিন্তু এই স্রোত আমাদের বেশিক্ষণ সাহায্য করবে না, কারণ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমরা এই চ্যানেলে ঢুকবো যেখান থেকে স্রোত আমাদের সরাসরি গভীর সমুদ্রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাই আমাদের এখন যা যা আছে সব ব্যবহার করে দ্বীপের যত কাছে সম্ভব পৌঁছতে হবে। পাল খুলে দাও, সাবধান। দেখা যাক বাতাস কাজে লাগে কিনা, আর পালে ভর করে দ্বীপে পৌঁছানো যায় কিনা। এই তো বন্ধুরা, পালে হাওয়া লেগেছে। হ্যাঁ, আমরা পাচ্ছি। এই তো ঘন্টায় 1.5 কিলোমিটার বেগে যাচ্ছি। ঘন্টায় 1.5 কিলোমিটার গতিতে আমাদের যেতে হবে। দেখো, আমরা কিন্তু সত্যি এগিয়ে যাচ্ছি। আমরা এখন দ্বীপ থেকে এতটা দূরে চলে এসেছি যে এখান থেকে দ্বীপটা আর দেখাই যাচ্ছে না। আর এর কারণ হলো আমাদের এখনো 8 কিলোমিটার পথ যেতে হবে, আর আমাদের কোনো ধারণাই নেই এতে কতটা সময় লাগতে পারে। 20 মিনিট হয়ে গেল। সবার কি অবস্থা? খুব ক্লান্ত লাগছে। খারাপ লাগছে, আমার অলরেডি বমি সরি পাচ্ছে। বন্ধুরা, আমাদের পুরো সময়টাই প্যাডেল করতে হবে। কিন্তু এটা পরিষ্কার ছিল যে যদি আমরা 4 জন টানা কয়েক ঘন্টা দাঁড় টানি, ভাই, আমার তো হাত ব্যথা করছে।
হ্যাঁ, এটা তো হওয়ারই ছিল। তাহলে চ্যানেলে পৌঁছানোর আগেই নিজেদের সব শক্তি শেষ হয়ে যাবে। আমরা সোজা হাওয়ার অপোজিটে যাচ্ছি, এটা পাগলামি। আমাদের জাহাজের ক্যাপ্টেন হিসেবে ডান দিকে প্যাডেল চালিয়ে যাও, হ্যাঁ চেষ্টা করছি। চালিয়ে যাও, থামবে না। আমার পিঠ ব্যথা করছে, তাই আমি ঘুমোতে ঘুমোতে প্যাডেল করছি। হেজ একটা স্ট্র্যাটেজি বার করলো। মনে হচ্ছে এইভাবে প্যাডেল করা ঠিক হচ্ছে না। আমরা 15 মিনিট করে চেঞ্জ করব, তাহলে সবাই একটু করে বিশ্রাম পাবো। ডান পাশে 3 জন থাকি। নোলান, তুমি এদিকে এসো। আমরা পালা করে প্যাডেল করছি আর একজন করে বিশ্রাম নিচ্ছে। এখন আমি বিশ্রামে রয়েছি। আমার কাঁধ